আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা আমি স্টার্ট করেছি কিচেন ক্লিনিংয়ের ধোয়াধুয়ির এই পার্ট থেকেই। আমার ছোট্ট কিচেনটাকে আরও একটু স্মার্টলি ম্যানেজ করার জন্য আমি একটা পদক্ষেপ নিয়েছি। তারই প্রেক্ষিতে আমার আজকের এই কাজকর্ম। আসলে ছোট কিচেন ম্যানেজ করা যে এতটা হ্যাসেল সেটা যে ওই পরিস্থিতির মধ্য দিয়ে যায় সেই বুঝবে। তবে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি, জানি না কে কীভাবে নেবেন। সেটা হচ্ছে একজন নামকরা মোটিভেশনাল স্পিকার, তো ওনার একটা শব্দ আছে, সেটা হচ্ছে উল্টে দাও পাল্টে যাবে। মানে আপনি যদি খুব বেশি খারাপ অবস্থায় থাকেন সেটাকে উল্টে দিলে তো অপোজিটটা ভালো হবে। তো ওই রকম উনি আর কি থিঙ্কিং করতে বলে। তো আমার কিচেনটা আমি কিচেনে যতবার কাজ করি মনে মনে বলতে থাকি আমার কিচেনটা অনেক বড়, আমার কিচেনটা অনেক সুন্দর। বিশ্বাস করেন, এই ছোট্ট একটা কথা আমি যখন থেকে অ্যাপ্লাই করা শুরু করেছি, আমার এই কিচেন নিয়ে যত কমপ্লেন ছিল আমার এখন আর ওগুলি চোখে ভাসে না, আলহামদুলিল্লাহ। এখন কিচেন নিয়ে আমার চিন্তা ভাবনা এরকম আসে যে কোন কাজটা করলে আমার কাজটাকে আর একটু সহজ করা যায়, বা কিচেনে কোন জিনিসটা অ্যাড করলে আমার কাজের জন্য আরও সুবিধা হবে, ওই রকম ভাবনা আসে। কিচেনের কি প্রবলেম না প্রবলেম ওইগুলি মাথায় আসে না। আমি জানি অনেকে এটা রিলেট করতে পারবেন, আবার অনেকে এটাকে পাগলামো মনে করতে পারেন। সত্যি এটাই যে আমরা আসলে আমাদের ব্রেনকে যে সিগন্যাল দিই সে কিন্তু ওই রকমই অ্যাক্ট করে। এটা আসলে আমার কথা না, অনেক গবেষণার পর এটা প্রমাণিত হয়েছে। আর থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা যারা পড়েছেন তারা তো এই বিষয়টা খুব ভালোভাবেই জানেন। তো যাই হোক, এখন ভিডিও রিলেটেড কথায় আসা যাক। আপনাদের ভাইয়াকে বিদায় করে দেওয়ার পর আজকে আমি রান্নার প্রস্তুতি নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি কিচেনে বেশ কিছু কাজ আজকে করব। অলরেডি গতকাল থেকে আসলে আমি কাজ শুরু করে দিয়েছি, যে ফুটেজটা আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। আসলে আমাদের গৃহিণীদের এমন কিছু কাজ থাকে যে কাজগুলো ধরলে আসলে একেবারে সারাটা দিন চলে যায়। তো ওইসব কাজ যেদিন থাকে সেদিন আসলে রান্নার কাজটা না থাকাই ভালো, বা রান্না যদি না করা লাগে তাহলে অনেক কি বলবো, একদম মেন্টালি ফ্রি থেকে কাজ করা যায়। তবে সেই সুযোগটা কিন্তু সবসময় থাকেও না যে রান্নাবান্না আগে থেকে করে রাখলাম, দেন আমি আমার এই কাজগুলো করলাম। তাই জন্য আমি যেটা করেছি, কাজটাকে আমি ভাগ করে নিয়েছি। প্রথমত হচ্ছে লিখে নিয়েছি। তো যেটা বলছিলাম, প্রথমে আমি লিখে নিয়েছি যে আমি কিচেনে আসলে কি কি কাজ করতে চাচ্ছি। যেমন আমি আজকে যে পদক্ষেপ নিয়েছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমার কিচেনের যে অতিরিক্ত জিনিস আছে সেগুলো হাঁড়ি পাতিলে হোক আর অতিরিক্ত জার বয়ামই হোক সেগুলোকে আমি সরিয়ে ফেলবো। তারপর হচ্ছে আজকে আমার কিচেনে যা যা জিনিস আছে সেগুলো আরও একবার চেক করে নিব যে কোন জিনিসগুলো আমার আসলেই দরকার আছে, আসলে দরকার নেই এরকম। আবার কিছু জিনিস আছে যেগুলো 1-2টা জিনিস এমন যেটা হচ্ছে আমার শখের, আমার চোখের সামনে থাকলে ভালো লাগবে এরকম। তো ওইভাবে করে আমি লিস্ট করে নিয়েছি। তারপর কোন জিনিসগুলো হচ্ছে আজকে একদম ডিপ ক্লিন করতে হবে, তো ওভাবে করে আমি প্রথমে কিন্তু লিস্ট করে নিয়েছি। লিস্ট করে তারপর আমি কোন দিন কোন কাজটা করব সেভাবে কিন্তু আমি আমার কাজটাকে ভাগ করে নিয়েছি। এভাবে করে কাজটা করলে যেটা হয়, অনেক ঝামেলার কাজটা অনেক সহজে করা যায়। তো যাই হোক, আমি যে ভাত বসিয়েছিলাম আজকে চাল এবং পানির পরিমাণ বুঝতে পারি নাই, নাকি হাঁড়িতে কতটুকুন চাল ধরে সেটা বুঝতে পারি নাই, জানি না। এত ঠাসাঠাসি অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে যে ভাতটা সিদ্ধ হয় নাই, কিন্তু পানি শুকিয়ে গেছে। তো পরে আবার একটুখানি গরম পানি অ্যাড করে দিলাম। তো আজকে যেহেতু ভারী কাজ করার পাশাপাশি আমার রান্নার মাফ নেই, যার জন্য আমি এমন একটা রান্না করছি যেটা আসলে সবাই খেতে পছন্দ করে বা একটাতেই মজা করে খেয়ে নেবে। তারপরেও আমি সকালবেলা ইলিশ মাছ ভুনা করেছিলাম আপনাদের ভাইয়া চলে যাওয়ার আগে আর কি। তো সেটা রয়ে গেছে, আর এখন ইলিশ মাছ দিয়ে মুখি রান্না করে নিচ্ছি। আবার একটুখানি ডালও আছে, তো এতেই হয়ে যাবে। তো আমি যেভাবে রান্না করছি এটা আমার রান্না আসলে এত জটপটানি হয় যে ওভাবে রেসিপি শেয়ার করার আর তেমন কিছু থাকে না। এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে মশলা কষিয়ে দেন মাছটাকে কষিয়ে রান্না করি, অনেকে আবার মাছটাকে ভেজে রান্না করে।
তো আমরাও রান্না করি মাঝে মধ্যে, তবে বেশিরভাগ সময় কিন্তু না ভেজে ভুনা করেই রান্না করি। আবার অনেক সময় তো আমি মাছ তরকারি একসাথে ম্যারিনেট করে দেন রান্নাটা করি। তো আমার ভিডিওর এই পর্যন্ত কে কে আছেন জানি না। সবসময়ের মতোই যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি চাইলে কমেন্টসে জানাতে পারেন, বা আমার কথাবার্তায় আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর যারা সবসময় আসলে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিচ্ছেন, সবার প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আমি খুবই অল্পতে খুশি হওয়া একটা মানুষ, তো আমার জন্য যখন কেউ ছোট্ট একটা কথাও লিখে সেটা অনেক বিশাল কিছু। শুধু এতটুকুনি অনুরোধ থাকবে, যারা আমাকে ভালোবেসে দেখেন, আমার কোনো কথায় বা কাজে যদি কখনো খারাপ লাগে প্লিজ আপনারা আমাকে কমেন্টসে জানাবেন, কিন্তু আমাকে ভুল বুঝিয়েন না। আমরা আসলে কেউই পারফেক্ট না। দেখা যায় কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়ে হয়তো বা অনিচ্ছাকৃত অনেককে কষ্ট দেওয়া হয়ে যায়, বা অনেকের অপছন্দ মানে অপছন্দের অনেক বিষয় থাকে। তো সেগুলো কিন্তু সুন্দরভাবে চাইলে জানানো যায়। তখন হয় কি, নিজের অনেক নেগেটিভ দিকগুলোকে আসলে শুধরে নেওয়ার একটা সুযোগ থাকে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার কাজ প্রায় শেষ। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, যেগুলোকে বয়ামবন্দি করে অল্প একটু লবণ দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে রেখে দিব। এভাবে করে ভাজা শুকনো মরিচটা কিন্তু 4-5 দিনের মতো একদম মুচমুচে থাকে। কখনো কখনো 7 দিন পর্যন্তও থাকে, তবে সব সময়ই আসলে সমান না। অনেক সময় হয়তো ঝাড়ের মুখটা খুলে রেখে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু ড্যাম হয়ে যায়। তো তরকারি রান্নার পাশাপাশি কিন্তু আমি আরও একটা আইটেম করে নিয়েছি। এখানে পাট পাতা ভাজি করেছি। বসেন বৌদি। রান্নাঘরটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এটা কি ভাজি নাকি? এটা হচ্ছে পাট পাতা ভাজি। তো আমি যখন কিচেনে কাজ করছিলাম তখন হচ্ছে আমার বাড়িওয়ালার বোন আসছিলেন। তো আসলে এমন হয়, দেখবেন যে যেদিন হচ্ছে আপনার বাসায় সবথেকে মেসি অবস্থায় থাকবে ওই দিনে কেউ না কেউ আসবে। তো যেহেতু আমি কিচেনের অনেক জিনিস সরিয়ে ফেলছি, প্রতিদিন একটু একটু করে ক্লিন করছি, তো কিচেনের অবস্থা কিন্তু খুবই খারাপ। মানে আমি জানি, তারপরও যখন আসলে এরকম মানে কমপ্লিমেন্ট পাওয়া যায় তখন কিন্তু খুব ভালো লাগে। দিদি মানে খুব প্রশংসা করতেছিল যে আপনার পাকঘরটা অনেক সুন্দর। তো এই তো আমি যে জিনিসগুলো ক্লিন করেছিলাম ওইগুলি শুকিয়ে যাওয়ার পর আপাতত এখানে এইভাবে করে রেখেছি। আর এগুলির ভিতরে যেগুলো ছিল এগুলো তো এই যে উল্টাপাল্টা অবস্থায় রাখা আছে। তো এখন বাকি জিনিসগুলো ক্লিন করব। দেন হচ্ছে সবগুলো যখন পানি ঝরে যাবে, শুকিয়ে যাবে, তারপর আবার রিঅর্গানাইজ করব। তো উপরে যে তাকটা আছে এখানে দেখা যায় যে আমি নর্মালি যে ক্যালেন্ডার থাকে ওইরকম পেপার দিয়ে রেখেছিলাম, যার কারণে মোছা হয় না। তো একটু নোংরা হলে দেন চেঞ্জ করে দিলেই হয়ে যায়। তো এখানে আমি চেক করে নিচ্ছিলাম যে কোন কোন জারগুলো ক্লিন করতে হবে। তো এই ছুলাটা দেখে মনে মনে বলতেছিলাম যে কোন প্রহরে তোমার আগমন হয়েছে, মানে কবে যে কিনে এনে রাখছি ভুলেই গেছি আসলে। এখন যেহেতু সিলিন্ডার ইউজ করা লাগে, যার কারণে কিন্তু এই ধরনের মানে বেশি সময় লাগে, ওই রান্নাগুলো দেখা যায় খুব একটা করা হয় না। তো আসলে চিন্তা করলাম আমাকে এখন একটা প্রেসার কুকারও কিনা লাগবে। আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নষ্ট, তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় যে কিচেনে ঘড়ি না থাকলে হবেই না। শুধু ঘড়ি না, ঘড়ি এবং বাজার লিস্টের একটা ডায়েরি বা মেনু প্ল্যানের একটা ডায়েরি, এই দু একটা জিনিস না থাকলে কিচেনটাকে আমার কাছে মানে কেমন যেন খালি খালি লাগে। তো খুব তাড়াতাড়ি হয়তো বা ওই ডায়েরিগুলো যাতে অ্যাড করতে পারি ওরকম স্পেস খুঁজবো। আর ঘড়িটা আপাতত একটা সান্ত্বনা পুরস্কার বলা যায়। তো এই যে আমি কিন্তু এই জিনিসগুলো ক্লিন করে শুকা দিয়ে দিয়েছি। শুধু এইগুলো না, কাপড় চোপড়ও ধুতে হয়েছে। আসলে প্রতিদিনই ভাবি যে আজকে কাপড় চোপড় ক্লিন করব না বা ধুবো না, তারপর না কাপড় ঠিক ধোয়া হয়ে যায়। এটা বলতে পারেন যে অভ্যাস মতন করে নিয়েছি। মানে আমি এটা প্রায় সময় বাচ্চাদেরকেও বলি যে আসলে আমাদের এমন কিছু কিছু অভ্যাস থাকে যেগুলো হয়তো বা আমরা চাই যে করব না, কিন্তু অটোমেটিকলি মনে হয় হয়ে যায়। আমার কাপড় ধোয়ার ক্ষেত্রে এটা এমন অনেক দিন যায় যে খুব বেশি কষ্ট হয়ে যায় অন্য এক্সট্রা কাজ নিয়ে, যে থাক আজকে কাপড় ধুবো না। যখন গোসল করতে ঢুকি ঠিকই মানে কাপড়গুলো নিয়ে যাই এবং ঠিক ওয়াশ করে ফেলি। তো এখন হচ্ছে আমি কিচেনের হাঁড়ি পাতিলগুলো সবার আগে বের করে নিলাম, যে এক্সট্রা হাঁড়ি পাতিল যেগুলো রাখবো না সেগুলোকে সরিয়ে একেবারে বস্তাবন্দি করে রাখবো। তো সেই কাজটা করে নিয়েছি। এখন বারান্দায় যেগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে। এই ফুটেজটা কিন্তু অনেকটা সময় পর।
তো এই যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় যে টবটা থাকে টবের মধ্যে বালি থাকে, তো যেটা আমি খুব একটা খেয়াল করিনি, পরে চিন্তা করলাম এটাকে একেবারেই ফেলে দিই। এভাবেও কিন্তু রাখা যায়, মানে ওই বালিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে সে স্টেবল থাকে, আর না হয় একটু হালকা থাকে তো দেখা যায় অনেক সময় বাতাসে হয়তো বা পড়ে যায়। তারপর আমি চিন্তা করলাম না, বালিগুলো সরিয়েই ফেলি। তো এগুলোকেও ক্লিন করে নিয়েছিলাম, আর এই যে কাপড় চোপড় এগুলো শুকিয়ে গিয়েছে, যার কারণে সেট করতে পারছি। আর এই কাজগুলো যখন হাতে নিয়েছি বাহিরে ঝুম বৃষ্টি, মানে অনেকবার কাপড় দিয়েছি, অনেকবার কাপড় আনা নেওয়া করতে হয়েছে। তো হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে রাখার পর এখন হচ্ছে উপরের থাকে যে মানে জুড়িগুলো আমি রাখি, ওই জুড়িতে যে জিনিসগুলো থাকে সেগুলো বের করে নিয়েছি। আর এখানে এক্সট্রা যে জারগুলো বের হয়েছে ওগুলোকে আমি আলাদা করে নিব। তো এই জুড়িতে আমি মাঝে মধ্যে কাগজ দেই, আবার মাঝে মধ্যে দেই না। চিন্তা করলাম নেক্সট বার থেকে কাপড় কেটে অথবা পুরনো যে শপিং ব্যাগগুলো থাকে ওগুলি কেটে দিলে আসলে ক্লিন করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে, কারণ অনেক বেশি তেল ছিটছিটে হয়ে যায় আসলে। আর এখানে আমি জার, তারপর বেকিংয়ের কিছু পাউডার যেগুলো আসলে কবে যে এক্সপায়ার হয়ে গেছে, তো যাই হোক এই বক্সে হচ্ছে আমি এক্সট্রা কাচের জার থাকতো, তো এখন থেকে এই বক্সটাতে আমি মানে চাল রাখবো, যার কারণে এটাকেও ফ্রি করে নিব। আর এটাতে হচ্ছে আমি ছালি রাখি। অনেক সময় আমাদের কিচেনে যে মানে কাচের যে গ্লাসগুলো থাকে ওগুলো দেখবেন ইউজ করতে করতে একটা কেমন লালচে ভাব হয়ে যায়, তো তখন হচ্ছে আমি এই ছালিটা ইউজ করি। আবার অনেক সিলভারের হাঁড়ি পাতিল ক্লিন করার ক্ষেত্রেও কিন্তু আমি এই ছালিটা ইউজ করে থাকি। তো এইখানে দুইটা বক্স আছে যেগুলো একটাতে হচ্ছে মানে কি না কি যে রাখা, যে কোনো এক সময় কাজে লাগবে, তো এগুলি সব আজকে ছাঁটাই হবে। তো এখন চলে আসলাম হচ্ছে কাউন্টার টপটাকে একটু রিঅর্গানাইজ করার জন্য। এখানে আমি এই অর্গানাইজারটা নিয়েছিলাম, লাস্ট ভিডিওতে মেবি আপনারা দেখেছিলেন যে আমি একটা পার্সেল রিসিভ করেছিলাম, তো এই পার্সেলটার ভিতরে এই অর্গানাইজারটাই ছিল। তো যাই হোক আরও একটা অর্গানাইজার নিয়েছি। এটা আমি নিয়েছিলাম যে একদম ওয়ালে সেট হবে ওই চিন্তা করে। এখন দেখি আমার কাউন্টার টপ আর মানে উপরে যে তাক ওইটার যে হাইট একদম বরাবর, মানে এটা আমি ঠিক বুঝতে পারছি না এখন যে কিভাবে এটাকে রাখবো। তো আপাতত এভাবে করে রেখেছি, পরে হয়তো চিন্তা ভাবনা করে নতুনভাবে অর্গানাইজ করব। তো এই যে উপরের জিনিসগুলো ক্লিন করার পর কিন্তু আমি একদম উপরে একটা কাপড় দিয়ে তারপর হচ্ছে জিনিসগুলো রেখেছি। আর জিনিসগুলো রাখার পরে আমার মনে হচ্ছে যে একটু মানে কেমন যেন লাগছে। তো এটা কি আগে পেপার দেওয়া ছিল এই জন্য, নাকি মানে এক জুড়ির জায়গায় আরেক জুড়ি বসছে এই জন্য কিনা, তো পরে ঠিক করে নেব। আর এই যে দেখেন নিচে এত মানে স্পেস বের হয়েছে এখন, আসলে যখন একটা অতিরিক্ত জিনিসও কোথাও থাকে সেই জায়গাটাই মেসি মনে হয়। তো এখানে একটা বক্স যেখানে সব অতিরিক্ত বাজার, তারপর আরেকটা বক্সে কিছু প্রয়োজনীয় জার, আর এইখানে হচ্ছে আমার যে নিত্য দিনের হাঁড়ি পাতিলগুলো লাগে সেগুলো। আর এই পাশে হচ্ছে আমি এই যে আমার শেলফটা এটার নিচের থাকে তো জুড়ি ছিল, এই দুইটা জুড়ি উপরে দিয়ে এটাতে আগে চাল রাখতাম, তো এটাতে এখনও যে ফ্রিজে জিনিস রাখার বা ছোট ছোট যে বক্সগুলো থাকে সেগুলো রেখেছি। আর এই শেলফটাকে চিন্তা করেছি আমি এখান থেকে সরিয়ে ফেলবো, হয়তো বা একটা ক্যাবিনেট নিব, কারণ আমার রাইস কুকারটা কিন্তু আমি স্পেসের কারণে ইউজ করতে পারছি না। তো এই তো ছোটো কিচেনটাকে আসলে কিভাবে একটু স্মার্টলি ইউজ মানে নিজের সুবিধা অনুসারে ম্যানেজ করা যায় তার জন্য আজকে বেশ কিছু কাজ করে নিয়েছি। আর এই ড্রামের ভিতরে কিন্তু আমার বেশ কিছু হাঁড়ি পাতিল আছে যেগুলো আসলে দরকার হয় নিত্যদিনে আর কি। তো এই ছিল আমার আজকের ভিডিও। এটা একদম বিকেলবেলার একটা ফুটেজ ছিল। আজকে নিজেকে ট্রিট দিব বলেই দুধ চা খাচ্ছি, ইদানিং খুব বেশি দুধ চাটা খাওয়া হচ্ছে। তো যাই হোক আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রেখে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।